আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে জন্মদিনের 1 পাউন্ডের একটি ভ্যানিলা কেক চুলায় তৈরি করা, সেই কেক ডেকোরেশন করা আর ডেকোরেশন করতে কতটুকু ক্রিম লাগবে, ক্রিম তৈরি আর সেই ক্রিমের মাঝে কালার মিক্সিং, কেকের ওজন, বিজনেস আইডিয়া সহ টুকটাক যতটা সম্ভব আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। শুরুতে আমরা শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য একটি মিক্সিং বোল আর হাফ কাপ ময়দা মানে হচ্ছে 100 গ্রাম ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ 7 থেকে 8 গ্রাম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ 1.5 গ্রামের মতো বেকিং পাউডার। এই তিনটি শুকনো উপকরণ ভালোভাবে চেলে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলেও আপনাদের যদি পারফেক্ট ডিমের ফোমটা হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ডিমের স্পঞ্জিটা অনেক ভালো আসবে। আমার হ্যান্ড হুইক্সের স্টিকারটা আমি খুলতে ভুলে গিয়েছিলাম, সেটা খুলে ভালোভাবে শুকনো উপকরণ এবার মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। কর্নফ্লাওয়ার না দিলেও কিন্তু আপনাদের কেকটা হবে, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে আপনাদের কেকটা অনেক বেশি সফট আর মোলায়ন হবে। যেহেতু বাংলাদেশের ময়দায় গ্লুটেনের পরিমাণ বেশি, তাই আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি। এইবার একটি শুকনো পাত্রে আগে থেকে 2টা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়েছি। ডিমের মাঝে 1 চিমটি লবণ দিচ্ছি। যদি ডিম ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এইবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে হিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা ক্লাউডি ভাব চলে আসে। আপনারা চাইলে ডিমের সাদা অংশ, হলুদ অংশ সম্পূর্ণ আলাদা করে কিন্তু কেকটা তৈরি করতে পারেন। সেই ধরনের অনেক রেসিপিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। আমার কাছে ইলেকট্রিক বিটার থাকা সত্ত্বেও কিন্তু আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি মনে করি ওভেনের চাইতে চুলায় অনেক বেশি স্পঞ্জি আর পারফেক্ট হয় কেক। আপনারা চাইলে সব টিপস ফলো করে চুলায় কিন্তু এই নিয়মে তৈরি করতে পারেন। এইবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ 75 থেকে 78 গ্রামের মতো চিনিটা আমি দিয়ে এক পাশ থেকে বাম হাতে ঘোরাতে থাকবো, অন্য পাশ থেকে আমি 2-3 দিয়ে এইভাবে বিটাটা ঘোরাবো। আর মাঝখানে বিটাটা বন্ধ করে চারপাশ থেকে আর নিচে থেকে চিনি মাঝে এনে আবারও বিট করছি। এতে করে হবে কি, চারপাশে চিনিটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, মাঝে দলা পেকে থাকে, সেটা আর হবে না। আর যদি আপনাদের চিনিটা আস্ত থাকে তাহলে দেখা যাবে আপনাদের কেকটা বেক হওয়ার পরে উপরে ভেজা ভেজা থাকবে, মাঝখানে শক্ত থাকবে, অন্যথায় ফুলে আবার চুপসে যাবে। ইলেকট্রিক বিটার কখনো 4 বা 5 হাই স্পিডে দিয়ে ডিমের ফোম বা ম্যারাং করবেন না। এতে করে খুব দ্রুত আপনাদের ডিমের ফোম বা ম্যারাংটা হয়ে যাবে আর অনেক বড় সড়ো এয়ার বাবল ক্রিয়েট হবে। আর সেক্ষেত্রে চিনিটাও কিন্তু আস্ত থেকে যাবে। এই ছোটোখাটো বিষয়গুলি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আজকে আমি 2 আর 3 দিয়ে তারপর 2টি ডিমের পারফেক্ট ম্যারাং তৈরি করে নিচ্ছি কেক বেটারের জন্য। দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার অতিরিক্ত বড় সাইজের এয়ার বাবল নেই, একেবারে পারফেক্ট একটা ডিমের স্মুথ ম্যারাং হয়েছে বা ফোম হয়েছে। কিছুটা বেটার আমি মিক্সিং বলে দিচ্ছি, কিছু সময় থেকে যখন ডেবে যাবে তখনই বুঝে নিতে হবে আমাদের পারফেক্টভাবে এখন ডিমের ফোম বা ম্যারাংটা রেডি কেক বেটারের জন্য। হাফ টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর ভ্যানিলা এসেন্সটা অবশ্যই আগে থেকে বোতল সহ একটু ঝাঁকিয়ে নেবেন। আবার লো স্পিডে একটু বিট করে নিচ্ছি। অনেক ডিমের ফোম যখন ঠিক এইভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তখন অতিরিক্ত বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা পানি ছাড়তে শুরু করবে আর আপনাদের কেকের স্পঞ্জিটা কিন্তু ভালো আসবে না। এবার বিটারটা খুলে আমি শুকনো উপকরণ 2টা ধাপে যেভাবে নিয়মে এখন দেখবেন ঠিক সেই নিয়মে আমি ফোল্ড এবং কাট মেথডে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, এতে করেও কিন্তু অনেক প্রবলেম হবে। এতে করে হবে কি, আপনার যে কষ্ট করে সময় আর ধৈর্য দিয়ে যে ফোমটা আপনারা স্মুথভাবে তৈরি করেছেন অতিরিক্ত বড় সাইজের এয়ার বাবল ছাড়া সেটা কিন্তু ডেবে যাবে। এই তো এইবার আমি ডানে এবং বামে আর কাট মেথডে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক পাশ থেকে, আবার মাঝখান থেকেও কিন্তু আমি ভেতরে দিয়ে একটু উপরে উঠিয়ে নিলাম। এতে করে আমাদের একটা স্মুথ কেক বেটার তৈরি হয়ে যাবে। কখনো কিন্তু জোরে জোরে আপনারা কেক বেটার তৈরি করবেন না। আর এইবার স্প্যাচুলা দিয়ে একটু চেক করে দেখছি যে কোথাও শুকনো উপকরণ দলা পেকে আছে কিনা বা আটকায় আছে কিনা, কিন্তু না, দেখলাম একেবারে একটি স্মুথ কেক বেটার তৈরি হয়ে গিয়েছে। এইভাবে একটু চেক করে দেখবেন। এইবার আগে থেকে আমি কেক মোল্ড বা টিনটা এইভাবে রেডি করে নিয়েছি আর নিচে হালকা পাতলা একটু তেল দিয়ে একটি নর্মাল পেপার দিয়ে এইভাবে কিছুটা উপর থেকে কেক বেটারটা ঢেলে দিচ্ছি। এতে করে আপনার কিছুটা উপর থেকে কেক বেটার ঢাললে আপনার বেটারটা স্মুথভাবে ভাজা পড়তে সাহায্য করবে, সাথে অতিরিক্ত এয়ার বাবল থাকলে সেটাও বের হয়ে আসবে। আর টুথপিক দিয়ে এইভাবে চারপাশে ফ্ল্যাট করে দিলে আপনার 2টি উপকার হবে। একটি হচ্ছে কেকটা সমানভাবে ফুলতে সাহায্য করবে আর অন্যটি হচ্ছে অতিরিক্ত
অতিরিক্ত এয়ার বাবল ভুলক্রমে থাকলে সেটা বের হয়ে আসবে। অফ স্ক্রিনে আমি একটি হাঁড়ি প্রিহিট করে এর মাঝে তারের একটি স্টেনার দিয়ে হাই হিটে আমি চুলাটা অন রেখেছি। এর মাঝে কেক টিনটা বসিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট হাই হিটে জাল করব। এরপরে চুলার জালটা মিডিয়াম টু লো আঁচের চেয়ে আঁচ একটু বাড়িয়ে তারপর আমি 20-25 মিনিটের মধ্যে বেক করে নিচ্ছি। হয়তোবা তার থেকে সময় একটু বেশি কম লাগতে পারে। আর কেকটা হতে থাক আর আমরা ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এরই মাঝে রেডি করে নিচ্ছি। আগে থেকে আমি 3 থেকে 4 ঘন্টা আগে নর্মাল ফ্রিজে বের করে রেখেছিলাম এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ডিপ ফ্রিজ থেকে। আর এর মাঝে কিন্তু লিকুইড ফর্মে চলে এসেছে আর ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। 1 প্যাকেট ট্রপিক্যাল হুইপ ক্রিম 1 কেজি রয়েছে। যদি অতিরিক্ত ভারী কাজ বা 1 পাউন্ডের একটি কেকের উপর খুব বেশি উপরে গর্জিয়াস ফুল থাকে, সেক্ষেত্রে আপনি 4টি কেক ডেকোরেশন করতে পারবেন এই 1 কেজি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে। 1 পাউন্ড কেকের উপরে যদি কোনো প্রকার ভারী কাজ না থাকে, সিম্পল কাজের হয়ে থাকে, সেক্ষেত্রে এই 1 প্যাকেট বা 1 কেজি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে মিনিমাম 5টি আপনারা কেক ডেকোরেশন করতে পারবেন। কথা বলতে বলতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভরে ভরে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। আজকের 1 পাউন্ড এই কেক ডেকোরেশন করতে আমাদের এই 1 কাপ মানে 200 গ্রাম ট্রপিক্যাল হুইপ ক্রিমটাই লাগবে। আর আগের তুলনায় কতটা লিকুইড কতটা পাতলা আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকে জানতে চেয়েছেন এর টেস্টটা। আসলে এই টেস্টটা ঠিক আছে, কিন্তু পরিমাণে এর ভলিউমটা একটু কম বাড়ে। পাশাপাশি এটা কিন্তু অনেক বেশি লিকুইড হয়েছে। ডিপ ফ্রিজ থেকে বের করে বরফ ঠান্ডা অবস্থায় যখন আমরা কাপে ঢালতাম তখন কিন্তু এর ঘনত্বটা অনেক বেশি ছিল। লিকুইড অবস্থায় বরফ ঠান্ডা অবস্থায় প্যাকেট থেকে এমনকি কাপ থেকে কিন্তু পড়তেই চাইতো না গড়িয়ে। এই ট্রপিক্যাল হুইপ ক্রিম বিট করা শুরু করলাম মিডিয়াম হাই স্পিডে, মানে আমার বিটারটা 5 রয়েছে, 2 থেকে 3-এ 3 থেকে 2-এ এইভাবে দিয়ে তারপর বিট করি। আর এর মাঝে আমি হাফ টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেওয়ার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। এবার বিটারটা বন্ধ করে চারপাশ থেকে মাঝে এনে আবারও বিট করে নিচ্ছি। এতে ক্রিম পারফেক্টভাবে তৈরির ক্ষেত্রে এই ধরনের ছোটোখাটো টিপসগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। চারপাশ থেকে মাঝে এনে যখন ক্রিমটা বারবার এইভাবে বিট করবেন তখন ক্রিমের ব্যালেন্সটা অনেক বেশি পারফেক্ট হবে। আবারও আমি সেম কাজটাই করছি। আর ট্রপিক্যাল হুইপ ক্রিমের কিন্তু দুইটি অনেক দারুণ বেনিফিট রয়েছে। একটি হচ্ছে আমার মতে এর মাঝে কিছুটা ভ্যানিলা এসেন্সের এক্সট্রা ফ্লেভার পাওয়া যায়, অন্যটা হচ্ছে এর মাঝে এক্সট্রা কোনো সুগার অ্যাড করতে হয় না। তারপরও যদি ক্লায়েন্ট মনে হয় অতিরিক্ত চিনিটা খাবে বা চিনিটা পছন্দ করে মিষ্টিটা, সেক্ষেত্রে আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন। চিনিটাও কিন্তু আস্ত দানা দিলেও প্রবলেম হয়, চিনিটাও কিন্তু পরবর্তী সময়ে গলে পানি ছাড়তে শুরু করে। এই তো কথা বলতে বলতে মিডিয়াম হাই স্পিডে আমি বিট করে নিয়েছি। আপনারা লো স্পিডে কখনোই কিন্তু ট্রপিক্যাল হুইপ ক্রিম বিট করবেন না। এতে করে ট্রপিক্যাল হুইপ ক্রিম কিন্তু মাঝখানে একটু একটু বিট হবে, চারপাশেরগুলোই নরম হতে শুরু করবে। আর সময়ের মধ্যে ট্রপিক্যাল হুইপ ক্রিম পারফেক্টভাবে বিট না করলে কখনোই পারফেক্টভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম স্টিক হবে না। আর আজকে এই ভ্যানিলা কেকটা ডেকোরেশন করতে আমাদের বরাবর এই 200 গ্রাম ট্রপিক্যাল হুইপ ক্রিম মানে 1 কাপ পারফেক্ট ট্রপিক্যাল হুইপ ক্রিমের প্রয়োজন। আজকের ক্রিমটা আমি 100% পর্যন্ত বিট করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ ডেকোরেশন করতে করতে ক্রিমটা কিন্তু আরও কিছুটা নরম হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন, যত বেশি ভাঁজের সৃষ্টি হবে তত বেশি বুঝে নিতে হবে আমাদের ক্রিমটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। কিন্তু ওভারবিট করা যাবে না। অনেকেই কিন্তু ক্রিম ওভারবিট হয়ে যায়, সেটা কিন্তু বুঝতে পারে না, বিশেষ করে এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা। অন্যান্য ক্রিমের ক্ষেত্রে সেটা বোঝা যায়। এইবার আমি বিটারটা খুলে একটা সাইডে রেখে দিলাম আর মিক্সিং বোলটা দেখতে পাচ্ছেন এইভাবে উপর করে নিচ্ছি। আসলে কিছু ছোটোখাটো টেকনিক রয়েছে, পাশাপাশি রয়েছে অনেক অনেক বেশি হার্ড ওয়ার্ক আর প্র্যাকটিস। এই তো যখন স্পেচলা দিয়ে নিচে থেকে মানে মিক্সিং বোল থেকে উঠাবেন, হালকা নিচের দিকে স্পেচলা টানবে বা একটু প্রেশার ক্রিয়েট করে উঠাতে হবে ক্রিমটা, তখনই বুঝে নিতে হবে পারফেক্টভাবে আমাদের ক্রিমটা রেডি। আর ক্রিমের উপরে ঠিক এইভাবে স্পেচুলা আলতোভাবে টানবেন, একেবারে স্মুথ হয়েছে বুঝে নেবেন। এরপর কোনো প্রকার ফেনা অথবা অতিরিক্ত এয়ার বাবল নেই। এইবার আমি ক্রিমটা কিছুটা ক্রিম প্রয়োজন মতো একটি ছোট বাটিতে নিচ্ছি কালার মিক্স করার জন্য। আর অবশিষ্ট ক্রিমগুলি সঙ্গে সঙ্গে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে এখন নর্মাল ফ্রিজে যে ক্রিমগুলি রেখে দিচ্ছি সেগুলি কিন্তু আর নরম হবে না। এবার আমি এর মাঝে পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি, যে ক্রিমটা কালার মিক্সিংয়ের জন্য আমি নিয়েছি। কালার মিক্স করতে করতে যদি আমি যে ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখেছি সেটা পাশে রাখলে পরবর্তী সময়ে সেটা দিয়ে কেক ডেকোরেশন বা ফুল করা যেত না, সেটা খুব দ্রুত নরম হওয়া শুরু হতো। ক্রিমের মাঝে কালার মিক্সিংয়েরও কিছু ধাপ রয়েছে, যেমন তেমন কিন্তু কালার মিক্সিং করলেও হবে না। আলতোভাবে ক্রিমের মাঝে স্পেচুলা দিয়ে এইভাবে একটু সময় নিয়ে তারপর কালারটা মিক্স করতে হবে। আর পাইপিং ব্যাগে ভরে কিংবা মিক্সিং বলে ভরে খুব দ্রুত সেট হতে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। যেহেতু আজকে আমরা লিকুইড কালার অ্যাড করেছি তাই ক্রিমটা
ক্রিমটা হালকা পাতলা নরম হচ্ছে। এই জন্য খুব দ্রুত আমি এখন পাইপিং ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তার উপর আমি রান্না করে আর প্রচুর গরমের মধ্যে কাজ করছি। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি অন্যদিকে অফ স্ক্রিনে চুলা থেকে কেকটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর সাথে এইবার কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। যাদের কাছে ওভেন নেই তারা চাইলে এই নিয়মে চুলায় তৈরি করতে পারবেন। আর যারা নতুন নতুন বেকিংয়ের কাজে নিয়োজিত হচ্ছেন, কতটুকু ক্রিমের প্রয়োজন হয় তারা অনেকে বুঝতে পারেন না। আশা করি আজকের ভিডিওটা তাদের জন্য কিছুটা হলেও উপকারে এসেছে। কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে দেখেই কেকটা বোঝা যাচ্ছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আরও নতুন নতুন কেক টিউটোরিয়াল বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর দুটি লেয়ার বা স্লাইস করে নিচ্ছি। এই মুহূর্তে যখন স্লাইসগুলি উল্টে আমি আপনাদের সাথে ভিডিও করব বা শেয়ার করব, ওই মুহূর্তে আমি আমার মোবাইলটা অন করতে ভুলে গিয়েছিলাম। এইবার কেক বেসটার ওজন আবারও শেয়ার করছি। কেক বোর্ডের ওজনটা মাইনাস করে কেকের ওজন এসেছে 226 গ্রাম। কেকটা ডেকোরেশনের পরেও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু 7 ইঞ্চ একটি কেক টিন বা মোল্ডে কেকটা বেক করেছি, তাই 10 ইঞ্চ একটি বোর্ড নিয়েছি। এর মাঝে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর শুরুতে প্রথম লেয়ার দিয়ে এর মাঝে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আর আজ আমি কেকটা তৈরি করেছি, মানে বেসটা তৈরি করেছি তেল ছাড়া। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু কেক বেস তৈরি করতে পারেন। আমার মনে হয় তেল ছাড়া কেকের স্পঞ্জিটা বেশি পারফেক্ট হয়। আর তেলের সাথে স্পঞ্জ কেকের কোনো সম্পর্ক নেই। তেল দিলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের ডিমের ফোম বা মেরাংটাও বসে যায়। এবার প্রথম লেয়ারে আমি যতটা সম্ভব ক্রিম দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। আর অবশ্যই ক্রিমটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু সমানভাবে দিতে হবে, তা না হলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে যতটা লেয়ার দেবেন সকল লেয়ারগুলি কিন্তু আঁকা বাঁকা বা উঁচু নিচু হওয়া শুরু করবে। ভুলক্রমে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বা কেক ডেকোরেশন করতে করতে আমি ক্রিম ফ্রিজ থেকে বের করে কিছু সময় রেখেছিলাম। এরপরে আমার ক্রিমটা নরম হয়ে গিয়েছে, একটু খুব বেশি যে নরম হয়েছে এমন না। তো যাই হোক, এরই মাঝে আমি কেকে ক্রিমটা দিয়ে যতটা সম্ভব কভার করে নিচ্ছি। আর আলতোভাবে আপনারা সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করবেন। খুব বেশি জোরে জোরে চেপে কিন্তু কেকের মাঝে ক্রিমটা লাগাবেন না, এতে করে ক্রিমটা কিন্তু উঠে আসবে। আলতোভাবে যদি ক্রিম লাগান তাহলে কিন্তু কখনোই কেকের ক্রিম উঠে আসবে না। আর আমি ব্রেড নাইফ দিয়ে যতটা সম্ভব অতিরিক্ত ক্রিম সরিয়ে হালকা পাতলা একটি টুথপিক দিয়ে কিছুটা ব্লু কালার উপরে ছড়িয়ে দিচ্ছি, সাথে পিঙ্ক কালার। এতে করে একটা শেড কালার হয়ে যাবে খুব দ্রুত। কেন জানি না এই কেকটা তৈরি করার সময় আমার একেবারেই এক্সট্রা ফুল করতে ইচ্ছা করছিল না। এই জন্যে আজকে আমি সরাসরি কেকের উপরেই কিন্তু ফুল করে দিয়েছি। আজকে সেটাই শেয়ার করছি। এই ফার্স্ট টাইম আমি সরাসরি কেকের উপরে এইভাবে আমি ফুল করেছি। আমার মনে হয় নজেলটার নাম্বার ছিল 245 নাম্বার নজেল। তো ফার্স্ট টাইম এইভাবে করে দিয়েছি আর দেখতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে। এরপরে আমি কিছুটা সুগার বল দিয়ে কেকটা ফুল ফিল করে দিয়েছি। সেমভাবে 102 নাম্বার নজেল দিয়েও কিন্তু কয়েকটা সাদা এইভাবে আমি চেরি ফুল করে দিয়েছি। আর দেখতে কিন্তু কেকটা অসম্ভব সুন্দর ছিল। আর লিফ নজেল দিয়ে কিছুটা কালারের সাথে আমি গ্রিন কালারটাও দিয়ে দিয়েছিলাম। আর কিছুটা এবার দিয়ে দিচ্ছি সুগার বল। আর আমি কেক বেসের ওজনটা আপনাদের সাথে আগে শেয়ার করেছি। পাশাপাশি কেক বোর্ডের ওজন ছিল 110 গ্রাম। আজকে কেক বোর্ড সহ কেকটার ওজন আপনাদের সাথে শেয়ার করছি। কেক বোর্ডের ওজন যদি বাদ দিই তাহলেও কিন্তু আমাদের কেকের ওজন থাকবে আজকে 517 গ্রাম। আশা করি আজকের চুলায় তৈরি করা এই বার্থডে কেক ডেকোরেশন, ক্রিম তৈরি, কালার মিক্সিং, সাথে আরও ফুল তৈরি করা কেকের ওজন, সমস্ত টিউটোরিয়ালমূলক আইডিয়া আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।